কাছাড় জেলার ধোলাইয়ের পানি ভরা পুরুত্থলপুঞ্জি এলাকা থেকে একটি চাঞ্চল্যকর ও উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে, যেখানে ৪ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রদীপ কালিন্দী নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। কাছাড় জেলার উধারবন্দের মাজর গ্রামে দুষ্কৃতীরা একটি মাছের খামারে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ। এতে প্রায় ৪০ কুইন্টাল মাছ মারা যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কাছাড়ের বরজালেঙ্গা নায়াবিল হাসপাতালের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনায় ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশাসন ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে এবং পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যৌথভাবে হরিয়ানার খড়খদায় মারুতি সুজুকির নতুন উৎপাদন কারখানার উদ্বোধন করেছেন। প্রায় ৩৫,০০০ কোটি টাকার বিনিয়োগে নির্মিত এই কারখানায় বছরে ১০ লক্ষ গাড়ি উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। এই প্রকল্পে ২১,০০০-এর বেশি সরাসরি কর্মসংস্থান তৈরি হবে, পাশাপাশি হাজার হাজার পরোক্ষ চাকরির সুযোগও সৃষ্টি হবে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী লোহরে চাপড়িতে বাঘের হামলায় ৪ জন আহত। মঙ্গলবার সকালে বোকাখাটের ডেরগাঁও বনাঞ্চলের লোহরে চাপড়ি গ্রামে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় ৪ জন গুরুতর আহত হন। আসামের তামুলপুর জেলার বাক্সা থেকে এক তরুণী বেঙ্গালুরুতে নিখোঁজ হয়েছেন, যা তার পরিবারকে গভীর উদ্বেগ ও যন্ত্রণার মধ্যে ফেলেছে। নিখোঁজ তরুণীর নাম সুমি দাস এবং তিনি তামুলপুরের হরিণচরা গ্রামের বাসিন্দা। মিজোরামের কোলাশিব জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসামের শ্রীভূমি জেলার ৩ জনের মৃত্যু হয়েছে। একটি ওয়াগনার গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির ৩ আরোহীরই মৃত্যু হয়। নিহতরা হলেন খালিদ আহমেদ, আশিকুর রহমান ও সাদ্দাম হোসেন। ৩ জনই আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার বিনোদিনী গ্রামের বাসিন্দা। আসামের তিনসুকিয়ার ডুমডুমায় গভীর রাতে পুলিশের অভিযানে অবৈধ পাচারের অভিযোগে প্রায় ৭৪টি গবাদি পশু ও ২টি যানবাহন জব্দ করা হয়েছে। আগরতলা রেল স্টেশনে ১,২৭,০০,০০০ টাকা মূল্যের ৫৫,৬২৬ বোতল কোডিনযুক্ত কাশের সিরাপ উদ্ধার। আসাম রাইফেলস ও ডিআরআইয়ের যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে ১,২৭,০০,০০০ টাকা মূল্যের ৫৫,৬২৬ বোতল কোডিনযুক্ত কাশের সিরাপ উদ্ধার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানটি পরিচালিত হয়। বুধবার রাতে গুয়াহাটির কামাখ্যা রেল স্টেশনে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশ ৭,৩৭,০০০ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করে। এই ঘটনায় ঝাড়খণ্ডের ২ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গুয়াহাটির রাজগড় এলাকা থেকে ২ লক্ষ টাকায় জাল নোট কিনে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার তদন্ত চলছে। ধেমাজিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সিমেন নদী রেলসেতু পরিদর্শন করলেন মন্ত্রী অতুল বরাহ। অরুণাচল প্রদেশে টানা ভারী বৃষ্টির জেরে ধেমাজি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সিমেন নদী রেলসেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেন মন্ত্রী অতুল বরাহ। সরকার দ্রুত মেরামতের কাজ শুরু করে স্বাভাবিক রেল পরিষেবা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।